আমরা পরবর্তী প্রেস কনফারেন্স শুরু করতে চলেছি। সবাইকে অনুরোধ জানাচ্ছি যে টেলিফোনগুলো সাইলেন্ট মোডে রাখুন এবং আপনাদের যদি অনেক গল্প করা থাকে বোলপার বা ওইহার চলে যান বা পিছনে করিডোরে, এখানে কোনো কথা বলবেন না। প্লিজ রেসপেক্ট the filmmakers who are here to talk about their films. আজকে এখন আমরা যে ছবিটি নিয়ে প্রেস কনফারেন্স করতে চলেছি তার নাম হচ্ছে জিলিপি বালার বন্ধুরা বা ফ্রেন্ডস অফ জিলিপি বালা, শর্ট ফিল্ম যেটি বানিয়েছেন দেবলীনা মজুমদার। দেবলীনা মজুমদার আমাদের পাশে, আমার পাশে বসে আছেন, হচ্ছে পকেট সাইজ ডাইনামাইট। খুব ভালো ভালো ছবি বানিয়েছে, অনেকগুলো ডকুমেন্টারি বানিয়েছে, ভীষণ ভালো কাজ করে এবং দেবলীনা নিজে খুব ভালো ক্যামেরাও করে, ক্যামেরাম্যান হিসেবেও প্রসিদ্ধ। আমি অনুরোধ করব দেবলীনাকে একটু ছবিটি সম্পর্কে কিছু বলতে। দেশ বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, জানুন, জানাতে থাকুন। ধন্যবাদ সবাইকে। এই ছবিটি আপনারা যদি কেউ দেখে থাকেন, আমরা একটা গাছের এবং একটি বাচ্চা মেয়ের গল্প বলি। এই গাছটি একটি তেঁতুল গাছ, স্বাধীনতা সংগ্রামী পারুল মুখোপাধ্যায়ের লাগানো তেঁতুল গাছ, এবং আমাদের আন্দাজ গাছটা 75 থেকে 80 বছর বয়স। তো গাছটি আমার প্রতিবেশী, আমার জানালার বাইরে দিয়ে তাকে দেখা যায়। তো গত 12-13 বছর ধরে আমি এই গাছটিকে ডকুমেন্ট করে চলেছি। মানে আমাদের মতে একটি গাছ একটি প্রাণ, এই কথাটি বদলে আসলে এখন বলা উচিত একটি গাছ অনেক প্রাণ। তো সেই গাছে যে নানা রকমের পাখি, প্রাণী, পোকা, মানে এই গাছকে কেন্দ্র করে বা প্রতিটি গাছকে কেন্দ্র করে যে জীবজগৎ, সেটাকে আমি ডকুমেন্ট করে রাখার চেষ্টা করেছি বহু বছর ধরে। তারপরে জিলিপিওয়ালা, যে সে আমাদের বাড়িতে একটা সময় থাকতে আসে তার বাবা মায়ের সঙ্গে। তো জিলিপিওয়ালার সঙ্গে আমার নানা রকমের ইন্টারাকশন হতে থাকে, মানে আমি ওকে গাছ চেনাতে থাকি, পাখি, ফুল, প্রজাপতি, এগুলো চেনাতে থাকি এবং আমি ছোট ছোট করে ডকুমেন্ট করতে থাকি। পরে এই ছবিটা আমার যখন বানাই, আসলে একটা বলতে পারেন আর্জেন্সি থেকে, কারণ গাছটা একটা বিপদের মুখে পড়ে। এই পারুল মুখার্জির পরিবার তারা জমিটা দিয়ে দেন, যেরকম আজকাল এটা হচ্ছে আমাদের চারিদিকে, অস্বাভাবিক কিছু নয় যে ওখানে বহুতল তৈরি হবে। তো কিন্তু গাছটি একদমই প্রান্তে, ওই বাড়ির পাঁচিলের সঙ্গে। তো গাছটি, এটা বলতে পারেন আমার যারা এই ডেভেলপার, যারা এই জমিটা নিয়েছেন, তাদের কাছে আমাদের আবেদন যে গাছটিকে রেখেও কিন্তু তাদের বাড়ি বানানো যায়। এইটাকে, এই আর্জেন্সিকে কেন্দ্র করে আমরা আমাদের এই আধা ঘন্টার ছবি জিলিপিওয়ালার বন্ধুরা বানিয়েছি। আচ্ছা, প্লিজ কথাবার্তাগুলো বন্ধ রাখবেন। প্রথমে অনুরোধ জানিয়েছি দেবলীনা যদি একটু পরিচয় করিয়ে দেন সবার সঙ্গে যারা আপনার টিমে রয়েছে। আমি প্রথমে পরিচয় করাচ্ছি যিনি আছেন ফারহা খাতুন। উনিও একজন খুবই বিখ্যাত, দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একজন পরিচালক। আমরা ইয়ার্কি করে বলি যে ফারহা ছবি বানালে একটা করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। তো ফারহা খাতুন হচ্ছে এই ছবির কনসাল্টিং এডিটর, যিনি আমাদের সম্পাদক রফিনা খাতুন, তিনি আজকে অনুপস্থিত একটা শুটিং এর জন্য। তো কনসাল্টিং এডিটর আমাদের সঙ্গে আছেন। পরে আছেন ডক্টর সমতা বিশ্বাস, উনি প্রযোজক, উনি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান। আমার পাশে আছেন সব্যসাচী পাল। সব্যসাচী পালও খুব নামকরা এই মুহূর্তে দেশের একজন শব্দগ্রাহক এবং সংযোজক এবং পরিকল্পক। এই ছবিতে আপনারা যদি দেখেন, দেখবেন শব্দর একটা বিরাট ভূমিকা আছে। শব্দকে নিয়ে আমি বলবো এই ছবিতে আমার সঙ্গে করা, আজ অবধি অনেকগুলো ছবি সব্যসাচী করেছে আমার সঙ্গে, কিন্তু এটাও করা শ্রেষ্ঠ কাজ আমার সঙ্গে। তারপরে আছেন মেঘ ব্যানার্জি। মেঘ এই ছবির সঙ্গীত পরিচালক, ওর সঙ্গে হয়তো আপনাদের পরিচয় থাকবে। ও বহু ছবির এখন বাংলাতে কাজ করছে, এই ছবিতেও চমৎকার কাজ করছে।
এই এই ছবিটির আরেকটি প্রেক্ষাপট রয়েছে, সেটা হলো এই যে তেঁতুল গাছটি যেটাকে কেন্দ্র করে গল্পটি, সেই গাছটা বাঁচানোর জন্য দেবলীনা ওর বাড়ির ছাদের ওপরে এসে পড়েছে গাছটা, মানে যদিও পাশের বাড়ির গাছ, কিন্তু যেটা হয় না, একটা বাড়ির গাছ কিন্তু আরেকটা বাড়ি অব্দি চলে আসে। তো ওর ওর বাড়ির ছাদটা অনেকখানি ঢেকে দিয়েছে ওই গাছটা। তো সেই গাছটা বাঁচানোর জন্য ও একটা মুভমেন্ট শুরু করেছিল বেশ কিছুদিন ধরে, এখনো চলছে, তেঁতুল তলার গান বলে। এবং ওই তেঁতুল গাছের নিচে ওই যে ছায়াটা, সেখানে বসে সন্ধ্যেবেলাতে বিভিন্ন লোকে বিভিন্ন রকম পারফরমেন্স করে, বেসিক্যালি টু রেজ অ্যাওয়ারনেস যে এই গাছটাকে বাঁচানোর জন্য একটা উদ্যোগ নিয়ে। তো সেটাও একটা খুব সুন্দর একটা 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 প্রয়াস, যে একটা বাঁচানোর জন্য আমরা কি কি করতে পারি একটা গাছ বাঁচানোর জন্য, এবং প্রমোটারদের হাত থেকে বাঁচানোর জন্য। কারণ আমরা তো সবাই জানি যে কিভাবে চারদিকে গাছপালা কমে যাচ্ছে এবং তার জায়গায় লম্বা লম্বা বাড়ি উঠছে। তো আমরা যদি তো টিমের কেউ কিছু বলতে চায়। আপনারা যদি আমাদের ফ্লায়ারটা পেয়ে থাকেন তাহলে দেখবেন এক পিঠে আমাদের ফিল্ম সম্বন্ধে লেখা আছে, আর অন্য পিঠে আমাদের তেঁতুল তলার গান মুভমেন্ট সম্বন্ধে লেখা আছে। এবং এই যাবৎ যা যা কাজ হয়েছে সবটাই কিউআর কোডে স্ক্যান করলে আপনারা পেয়ে যাবেন। ফিল্মের ট্রেলারটাও, ফিল্মের যে পেজটা আছে সেটা দেখলে পেয়ে যাবেন। আমরা এই কাজটা বাঁচানোর জন্য অনেক গত 1 বছর ধরে নানা দিকে মানুষের সঙ্গে অ্যাপ্রোচ করেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখেছিলাম, আমরা মাননীয় মেয়রকে লিখেছিলাম, মাননীয় বন সম্পদ মন্ত্রীকে লিখেছিলাম। এবং এছাড়াও এইভাবে অ্যাওয়ারনেস তৈরি করতে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ফিল্ম হয়তো বাচ্চাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য সব থেকে সঠিক মাধ্যম। তার দুটো কারণ, একটা হচ্ছে যে বাচ্চারা, আমাদের জলবায়ু যত তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছে তাদের সব থেকে বড় এফেক্ট কিন্তু বাচ্চাদের উপরে পড়বে। তারা যত বড় হবে পৃথিবী তত বেশি হস্টাইল এবং ডিফিকাল্ট হয়ে যাবে তাদের জন্য। অতএব জলবায়ু বাঁচানোতে, পরিবেশ বাঁচানোতে বাচ্চাদের কি ভূমিকা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইছিলাম। আরেকটা এই ফিল্মের সব থেকে উল্লেখযোগ্য বিষয় যেটা আমার কাছে, সেটা হচ্ছে এটা একটা ফর্মাল রেফিউজি কলোনি, মানে উদ্বাস্তু উপনিবেশ, যেখানে 1947-এর দেশভাগের পরে মানুষ এসে থাকতে শুরু করে। সেই কলোনি এখন তার চরিত্র পরিবর্তিত হচ্ছে, সেখানে নতুন বাড়ি হচ্ছে, গাছ কাটা হচ্ছে, পুকুর বোঝানো হচ্ছে। কিন্তু এরকম অনেক জায়গা কলকাতা শহরের বুকে আছে যেখানে হয়তো এরকম অনেক গাছ আছে, এরকম অনেক জীববৈচিত্র্য আছে। অতএব আমাদের ছবিতে এই জীববৈচিত্র্য ফুটে উঠছে কিভাবে, যত যা কিছু আপনারা দেখতে পাবেন, গাছ কাটা হোক, মানুষ হোক, পশু পাখি, সরীসৃপ, পোকামাকড়, বড় জন্তু, ছোট জন্তু, এরা সবাই কিন্তু ওই গাছটাকে কেন্দ্র করে 250 মিটারের মধ্যেই থাকে। অতএব কলকাতা শহরের বুকে যে এত বৈচিত্র্য এখনো আছে, এবং জাস্ট একটু একটা এলাকা জুড়েই যে এরকম এত কিছু আমরা দেখতে পারি, এবং বারবার গাছ কেটে পুকুর বুঝিয়ে যে আমরা সবকিছু নষ্ট করে দিচ্ছি, সেটাও হয়তো এই ছবিটা আমাদের মনে করাবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এই ছবির সঙ্গে সংযুক্ত যারা আছেন প্রায় সবাই দক্ষিণ কলকাতারই, বেশিরভাগ মানুষই আগেকার কলোনি এলাকাতেই থাকেন। তারাও খুব বন্ধু হিসেবে এই কাজটা একসাথে করেছেন, এবং এই কাজটাকে বাঁচানোর জন্য যে যারা একত্রিত হয়েছিলেন তারাই একত্রিত হয়ে ছবিটাও তৈরি করেছেন। ধন্যবাদ সবাইকে। আমি শুধু কয়েকটা জিনিস অ্যাড করতে চাই। গল্পটা সম্বন্ধে সবকিছু সম্বন্ধে আপনাদের বলেছি। আমি শুধুমাত্র এটার সাউন্ড ডিজাইনার এবং সিনিয়র হিসেবে কয়েকটা জিনিস অ্যাড করতে চাই। আমি এই পাড়াতে মোটামুটি 12-13 বছর ধরে আছি। তো এই পাড়াটার প্রত্যেকটা শব্দের সাথে একটা কানেকশন আছে। তো প্রত্যেকটা শব্দ আমার খুবই পরিচিত শব্দ, এবং যে যে ট্র্যাকগুলো আমি ইউজ করেছি পাড়া থেকেই টেক করা হয়েছে, সেই ট্র্যাকগুলো রেকর্ড করা হয়েছে এবং সেগুলো প্রত্যেকটা ইউজ করা হয়েছে। আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে একটা ফিল্মে যখন কিছু এলিমেন্ট ইউজ করা হয় তার কিছু কারণ থাকে।
তো এই যে শব্দগুলো ইউজ করা হয়েছে তার একটাই কারণ হচ্ছে সাইমultaneously আমরা যেমন খুব সুন্দর একটা পাখি একটা প্রত্যেকটা জিনিসকে দেখছি, তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ বড় ধরনের পলিটিক্স আছে, যে একটা জিনিস মানে ভাঙা হচ্ছে, গাছ কাটা হচ্ছে এবং বিল্ডিং উঠছে, এই পুরো তার একটা জার্নির মধ্যে দিয়ে গেছে। এবং এটা পুরোপুরি সাউন্ড ওয়াইজও গেছে। দেখবেন যে কয়েকজন মানুষই একটা গাছকে নিয়ে খুব বেশি মাথা ব্যথা করে। তার মধ্যে আমি দেখেছি, মানে আমি জাস্ট দেওয়ানের দিকে বলছি, দেওয়ান যে আমার পাড়ার একদম, মানে আমি যে বাড়িতে থাকি সেটা অ্যাকচুয়ালি দেওয়ানের মানে বাড়ি। তো আমি দেখেছি যে অন্য বাড়িতে জল পড়লে দেবদি গিয়ে সঙ্গে সঙ্গে সেই জল ফোন করে করে ওখানে গিয়ে বন্ধ করে। গাছ, কোনো গাছ কাটা হলে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে কেন এই গাছ কাটা হবে, এই গাছটাকে নিয়ে তো কোনো কথা নেই, মানে এই তেঁতুল গাছটাকে নিয়ে তো কোনো বিষয় নয়। এবং প্রত্যেকটা জিনিস মানে আজ পর্যন্ত আমি দেখি না যে দেবদি বাড়ির মধ্যে কোনো রকম এসি চালিয়েছে বা এসি ইউজ করেছে। প্রচন্ড গরমের দিনেও দেবদি চেষ্টা করে যায় যতটা পরিবেশকে রাখার জন্য। শুধুমাত্র একটা প্রেম মিষ্টি নয়, তো এটা যাপনও করতে হয়। সেই যাপনটা আমি এই মানুষটাকে কিন্তু দেখেছি, মানে ভীষণ ভাবে দেখেছি। আমার ইন্টারেস্টিং কাজ হচ্ছে যে আমি এই পুরো জিনিসটাকে এটার মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। কারণ হচ্ছে এখানে দেখবেন যে অনেক সাউন্ড আছে, যেখানে বাজনা বাজছে, যেখানে শ্রীকৃষ্ণের অষ্টচোদনা হচ্ছে, যেখানে দূরে ডিজে বাজছে, কিন্তু এই প্রত্যেকটা বিষয়ই হয়ে যাচ্ছে। কিন্তু একটা গাছ যে কেটে যাচ্ছে তার সঙ্গে কারো কোনো মানে কারো কোনো মাথা ব্যথা নেই অ্যাকচুয়ালি। মানে একটা পরিবেশ নষ্ট হচ্ছে, একটা গাছ এই মাত্র বললে যে অনেকগুলো প্রাণ, সেটা কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই, সমাজের মতো করে চলে যাচ্ছে। এই যে একটা রিপোর্ট, এটা শুধুমাত্র একটা ফিল্ম নয়, মানে এটা একটা বলতে পারেন যে একজন ডিরেক্টর, একজন ফিল্ম মেকারের ভীষণভাবে মানে সচেতনতা অ্যাকচুয়ালি সমাজকে নিয়ে একটা ভীষণ তার কনসার্ন। মানে আমরা যদি কিছু ভুল করে সঙ্গে সঙ্গে, মানে আমার বাড়িতে কোনো রকম জল একটু ফ্লো হলে, ওয়াটার ফ্লো হলে সঙ্গে সঙ্গে বলে যে সভ্য ওভারফ্লো হচ্ছে। তো এটা একটা মানসিকতার বিষয়। মানে এটা শুধুমাত্র একটা ফিল্ম দিয়ে আপনি জাজ করতে পারবেন না, ফিল্মটা দেখলে বুঝতে পারবেন যে কতটা তার সঙ্গে নিবিড়তা আছে, তবে এই ফিল্মটা বানানো যায়। এবং আমার কাজ ছিল সেই জায়গাটাকে একটু এনহ্যান্স করা, এছাড়া তো আমরা কিছু করতে পারি না। তো আমার ওই কাজটা আমি একটু করছি। থ্যাংক ইউ। আচ্ছা, জিলিপিওয়ালার বন্ধুরা, আমি জানি না আপনারা কেউ দেখেছেন কিনা। আর পরবর্তী শো আছে শিশির মঞ্চে, কত তারিখে? 10 তারিখে দুপুর 1:30 স্লটে শিশির মঞ্চে। এবং জিলিপিওয়ালার বন্ধুরা হচ্ছে ওই পাখিগুলো যারা ওই গাছটায় থাকে, যারা আস্তে আস্তে আশ্রয়হীন হয়ে যেতে একটা সম্ভাবনা হয়ে যাচ্ছে। আপনারা যদি কেউ প্রশ্ন, ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, रश्मि सीमेंट। एबार निर्माण হবে सुपरहिट। तो देवरा ने कुछ रेफरेंस मुझे दिया था कि फिल्म को मैंने बहुत बार देखा था, 15-20 बार फिल्म को देखा। उसके बाद मैंने कॉन्सेप्ट तैयार किया कि इस तरीके से म्यूजिक हम लोग आगे बढ़े। ये फिल्म भी क्या है कि टाइम के साथ, छोटा ही फिल्म है पर टाइम के साथ ये चेंज होते गया। तो मैंने भी वही कोशिश किया था कि म्यूजिक भी चेंज होता जाए। पहले जिलेबी वाला का म्यूजिक जो पहले जिलेबी वाला को रिफ्लेक्ट करे, फिर जो सिचुएशन फिल्म के साथ डेवलप हो रहा है उसका रिफ्लेक्ट करे। तो मालूम नहीं मैं कितना कर पाया, फिर देवरा ने बहुत गाइड किया कि ये ऐसा करना है, ये आगे बढ़ना है, तो अभी उसी तरीके से किया है। যারা কিনে না এগুলো, প্লাস পে পার ভিউ অন ইউটিউব, অন ভিডিও, এখন ওই সময়টা চলে গেছে। অলসো আমরা অলরেডি স্কুলে এডুকেশনাল স্ক্রিনিং করার কথা আমরা ভেবেছি। তো সামনের বছর আই থিঙ্ক উই উইল টেক দ্য ফিল্ম অ্যারাউন্ড টু ভেরিয়াস স্কুলস। বাট আওয়ার কনসেন্ট্রেশন উইল বি যে আমরা যেন যত বেশি দুস্থ মানুষের কাছে এটা নিয়ে যেতে পারি, যত বেশি সরকারি স্কুলে, কমিউনিটি স্কুলে নিয়ে যেতে পারি, যেহেতু সেই বাচ্চারাই সব থেকে বেশি ক্লাইমেট চেঞ্জ দিয়ে অ্যাফেক্টেড হচ্ছে, তাদের কাছে আমরা সব থেকে বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করবো। কিন্তু একই সাথে ফেস্টিভ্যাল রানটাও প্রয়োজন, কারণ যদি আমাদের মতো অ্যাডাল্টরা, বৃদ্ধ মানুষরা এই নিয়ে কথা না বলে তাহলে কি করে? এমপি নিয়ে বলার থেকেও বেশি করে বলার থেকে সভ্যতাজি বললো যে এই ছবিটার একটা জাপন আছে, যেটা দেবনী দিনের পর দিন প্র্যাকটিস করে চলে। আমরা দেবনী থেকে সেটা প্রত্যেক দিন শিখি, প্রত্যেকটা জিনিস শিখি। এবং এই ছবিটা যে গ্রুপটা বিয়ে করেছে, যেটা সংস্থা বলছি, তো আমি সেই গ্রুপেরই একজন।
এবং এই গাছটা বাঁচানোর জন্য, এই গাছটা বাঁচানোর জন্য দেবলীনাথী যে পরিমাণ পরিশ্রম করেছে সেইটা মানে অতুলনীয়। মানে অত ধৈর্য, অত মানে রাতের পর রাত জেগে থাকতে আমি দেখেছি। এখন এই পাশের বাড়িটার কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, তো সেইটাও দেবলীনাথীর কাছে একটা মানে যেহেতু পাশেই একদম বাড়িটা, সেটাও একটা মানে আতঙ্কেরই বিষয় আর কি, কেড়ে নেওয়ার মতো। আমাদের কাছে মানে ইভেন এডিটিং এর জায়গা থেকেও যদি বলি, রাফিয়া এই ছবি এডিটার, আমি মানে কনসালটেন্ট এডিটার হিসেবে আমার পরিকল্পনাগুলো করেছি, কিন্তু সেটাও সব্যসাচী যেমন করে বললো, আমি কিন্তু দেবলীনাথকে অনেকদিন ধরে চিনি, আমার লেখটাই বলতে পারি দেবলীনাথ, অনেক কিছু শিখেছি। আমি একদম কেরিয়ারের শুরু থেকে দেবলীনাথের সঙ্গে কাজ করি, তো দেবলীনাথকে যেভাবে দেখেছি মানুষ হিসেবে, সেইটা যাতে ছবির এডিটিংয়েও আসে সেইটা চেষ্টা করেছি। ওইভাবেই ভেবেছি পেসিংটা ছবি বা কার্ডগুলো বা পজেস গুলো, মানে দেবলীনাথী কোন পাখিটাকে রেখে কতক্ষণ ওয়েট করলে ছবিটা তোলার জন্য, সেই সেই লেন্স গুলো আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ছিল। সেই মতামত গুলো দেওয়ারই চেষ্টা করেছি এবং রফিনা তার মধ্যে আমি একটা কথা অ্যাড করে নেবো। আমরা বলতে ভুলে গেছিলাম, ফিল্মে তো ক্রু এর নাম দেওয়া থাকে, যেটা আপনারা দেখেছেন ক্রু এর নাম দেওয়া আছে আমাদের ফ্লায়ারও। আমাদের কাস্টের নামও আছে। কাস্ট বলতে হিউম্যান ক্যারেক্টার দুটোই, দেবলীনা এবং জিলিপিওয়ালা। কিন্তু আমরা সমস্ত যে গাছগুলো দেখানো হয়েছে, যা পাখি, কুকুর, বেড়াল যা যা দেখানো হয়েছে, সবার নাম কিন্তু ফিল্মের শেষে কাস্ট হিসেবে দেওয়া আছে। দেবলীনা হচ্ছে আমার প্রশ্ন, আপনি বিষয় খুবই ভালো নিয়েছেন যে সমাজ সচেতনতার ব্যাপারে আপনার গল্পটা বলেছেন এবং বাস্তব গল্প, কিন্তু কথা কি যে এই জায়গাটা আপনি কি আপনি নিজেকে রিয়েলাইজ করেছেন ব্যাপারটা যে আমি এই সমাজের উপরে একটা কিছু নিয়ে ছবি করবো বা লোকে দেখতে পাবে, এই চিন্তা ভাবনাটা কি অল্প বয়স থেকে এসেছে না? এটা খুব বলা মুশকিল যে কোন বয়স থেকে আমাদের কোন বিষয়ে আগ্রহ। তবে আমার এটা মনে হয়, আপনি যে প্রশ্নটা করলেন, আমাদের ছোটবেলাতে বাবা একটা সেই সময় একটা কাগজ বের করতেন, যেটা সারা দেশ থেকে আমাদের সংবাদপত্র আসতো। মানে তখন হিন্দু আসতো, তখন মাদ্রাজ নাম ছিল, দুদিন পরে আসতো, এবং সারা দেশ থেকে খবরের কাগজ আসতো, আর আমি সেগুলো খুব ঘাঁটতাম। তো হতে পারে যে ওই খবরের কাগজ ঘাঁটতে ঘাঁটতে তথ্যর মধ্য দিয়ে আমি বেড়ে উঠেছি বলে কোথাও একটা তথ্য চিত্রকার হিসেবে পরে থাকবে। একটা প্রশ্ন আছে, মানে এটা যেটা জানলাম যে এটা তো একদম রিয়েল ক্যারেক্টার, তেঁতুল গাছ, এবং সেটা দক্ষিণ কলকাতা। এটা কোথায় গেলে দেখা যেতে পারে এই গাছটা এই মুহূর্তে? এটা বিদ্যাসাগর কলোনির 2 নম্বর ওয়ার্ডে, আমাদের এটাতে ফ্লায়ারে বোধহয় দেওয়া আছে। ওই আমাদের ফ্লায়ারে এই কিউআর গুলোতে আপনি আরো জানতে পারবেন। 2 নম্বর ওয়ার্ড বিদ্যাসাগর কলোনি। দক্ষিণ কলকাতায় কোথায়? বিদ্যাসাগর কলোনিতে 4টে ওয়ার্ড আছে, তার মধ্যে 2 নম্বরে আমরা থাকি। না না, দক্ষিণ কলকাতায় কোথায়? দক্ষিণ কলকাতায় 2 নম্বর ওয়ার্ড। বিদ্যাসাগর কলোনি। বিদ্যাসাগর কলোনি 2 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, তার কাছে বিদ্যাসাগর কলোনি। मैं आपसे हाँ क्वेश्चन है मेरा, हाँ आपने जो पेड़ के ऊपर इतना अच्छा, तो ये जो चीजें आपके कॉन्सेप्ट में क्यों आती है और कैसे आती है, क्या आप बता पाएंगे? এইমাত্র ওরা যেভাবে বললো আর কি, যেভাবে আমাকে মানুষ দেখেছে, আমি সেই জায়গা থেকে বলতে পারি আমি আসলে যেটা বিশ্বাস করি সেই আমার যাপনের মধ্যে সেটার ছাপ রাখার চেষ্টা করি। তো প্রকৃতির কথা আমি খুবই খুবই ভাবি আর কি, আমাদের চারপাশের কথা। দেখুন, মানে খুব বড় বড় কথা ভেবে লাভ নেই, মানে বিপ্লবটা কবে আসবে এই নিয়ে অপেক্ষা করে লাভ নেই, বুঝে গেছি এতদিনে। তো সুতরাং কোথায় বিশাল জঙ্গল কেটে ফেলা হচ্ছে, পাহাড় ভেঙে পড়ছে, কি নদী শুকিয়ে যাচ্ছে,
সেটা তো হচ্ছে বড় বড় ক্যানভাসে, কিন্তু আমি আমার চারপাশে যা ঘটছে সেইখানে আমি কতটুকু কি করতে পারি। और मेरे को एक चीज आपसे और